শঙ্করাচার্যের মূল যে মূর্তিটি, যে বিগ্রহটি, সেটি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। এই মুহূর্তে আমি আছি হাওড়া টিকিয়াপাড়ায় রয়েছে আদি শঙ্করাচার্যের একটি মন্দির। এই মন্দিরটাই আজকে ঘুরে তোমাদেরকে দেখাবো এবং এখানে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেবো। তো তোমরা একদিনের ছুটিতে অবশ্যই এখানে ঘুরে যাও। চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মন্দিরটার বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মন্দিরটার ভিউটা খুব সুন্দর লাগছে। আর সামনেই দেখতে পাচ্ছ প্রবেশদ্বারের মুখে দুটো সিংহ মূর্তি আছে। দেখলে যেন মনে হচ্ছে সকল মানুষকে মন্দিরে স্বাগত জানাচ্ছে সামনে থেকে। চলো আমরা মন্দিরের ভেতর প্রবেশ করেছি। এইখানে দেখো একটা অফিস রুম রয়েছে, আর তার পাশে এখানে একটা টেবিল পাতা আছে যেখানে কিছু বই এসব জিনিস ছিল। আর এই সাইডটা দেখো কিছু আদি শঙ্করাচার্যের ছবি এইসব রয়েছে, আর কিছু এখানে নোটিফিকেশনও লাগানো রয়েছে। এখানে সময় বা এখানকার নিয়মাবলী সমস্ত কিছুই লাগানো রয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে একত্রিত করতে শেখান আদি শঙ্করাচার্য। জাতি ধর্ম ভেদাভেদ ভুলে সকলের মধ্যে বেদান্তের জ্ঞান প্রদান করেছিলেন তিনি, আর হারিয়ে যাওয়া হিন্দু ধর্মকে পুনর্জাগরিত করেছিলেন তিনি। তো আজকে আমরা ওনারই একটি মন্দিরে এসে উপস্থিত হয়েছি। তো মন্দিরটায় ঢোকার পরই যে প্রথম মন্দিরটি পড়বে সেটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশের একটি মন্দির। দেখতেই পাচ্ছ ভেতরে একটি গণেশ ঠাকুরের বিগ্রহ রয়েছে এবং কাঁচ দিয়ে ঘেরা মন্দিরটা। তো রাতের অন্ধকারে খুবই সুন্দর লাগছে। এরপরে রয়েছে আরো একটি মন্দির ছোট, যেটা হনুমানজির মন্দির। এই দেখো হনুমানজির বিগ্রহটাও খুব সুন্দর, আর রাতের অন্ধকারে আলোগুলো যখন জ্বলে গেছে আরো সুন্দর লাগছে এই মন্দিরটা। এরপর রয়েছে মূল মন্দির, অর্থাৎ আদি শঙ্করাচার্যের যে মূল মন্দিরটা, তারই গেটটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। মন্দিরটা সোনালী রঙের একটা আধিক্য রয়েছে এবং সুকারুকার্যময়। উপর দিকটা খুব সুন্দর কারুকার্য করা। আর ঢোকার মুখে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা মহাদেবের বাহন নন্দীর একটি মূর্তি। দেখতে পাচ্ছ নন্দীর মূর্তিটা খুব সুন্দর কালো রঙের। আর দেখো তোমাদের উপরটা দেখায় মা দুর্গার একটা বিগ্রহ করা রয়েছে মন্দিরের মাথার উপরে। খুব সুন্দর লাগছে, আর রাতের অন্ধকারে আরো সুন্দর লাগছে। আমি এখানে এসেছিলাম সন্ধ্যা আরতির সময়, তো এখন আরতি হচ্ছে, শুনতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো মূল মন্দিরটা, যে গর্ভগৃহ, তার উপরটা চূড়াটা তোমাদেরকে একটু দেখাই। উপরে একটা মহাদেবের চিত্র করা রয়েছে দেখতে পাচ্ছ, আর দুপাশে টিন দিয়ে চালা করা রয়েছে। আর পুরো মন্দিরটাই ছোট ছোট গাছ দিয়ে ঘেরা। খুব সুন্দর লাগছে রাতের অন্ধকারে। তো তোমরা যদি এই মন্দিরটা আসো অবশ্যই রাতের বেলা এসো, তাহলে আরো সুন্দর লাগবে। দেওয়াল গাত্রে মন্দিরটির নির্মাণ কাজ কবে সূচনা হয়েছে, কে করেছে, সেই সমস্ত তথ্য দেওয়া রয়েছে। এই মন্দিরটি 27শে ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। মন্দিরটা প্রায় 3 বছর আগে স্থাপিত হলো, তবে এখনো পর্যন্ত এই মন্দিরের স্থাপত্যর কাজ চলছে। চলুন এবার আদি শঙ্করাচার্য সম্পর্কে আপনাদের কিছু বলি। আদি শঙ্করাচার্য জন্মগ্রহণ করেন কেরল রাজ্যের কেলাদি গ্রামে। উনি 8ম শতাব্দীর একজন দার্শনিক এবং ভারতীয় দর্শনের বেদান্ত স্কুলের প্রতিষ্ঠাতা। কথিত আছে আদি শঙ্করাচার্যের সমাধিটি কেদারনাথ মন্দিরের ঠিক পেছনেই রয়েছে। এছাড়াও কথিত আছে যে তিনি বহুবার পায়ে হেঁটে ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন এবং বদ্রীনাথে জ্ঞান লাভ করেন। এছাড়াও কেদারনাথে সমাধি লাভ করেছিলেন। আদি শঙ্করাচার্য যে 4টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে একটি উত্তরাখণ্ডের যোশী মঠ, দ্বিতীয়টি উড়িষ্যার গোবর্ধন মঠ, তৃতীয়টি কর্ণাটকের শ্রীনগরী সারদা পীঠ এবং গুজরাটের দ্বারকা সারদা পীঠ। তার শিক্ষার মূল কথা ছিল আত্মা ও ব্রহ্মের সম্মিলন। তার মতে ব্রহ্ম হলেন নির্গুণ। শ্রী আদিগুরু শঙ্করাচার্যের গর্ভগৃহের সামনে রয়েছে একটি মহাদেবের শিবলিঙ্গ। এই মন্দিরটিতে শিবরাত্রির দিন
খুব ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়। তোমরা চাইলে শিবরাত্রির দিনও এখানে পুজো দিতে আসতে পারো। আর এমনি সময় যদি পুজো দিতে আসো তাহলে সকাল 10টার সময় এলে এখানে পুজো দিতে পারবে। আর আরতিটা তোমরা দেখতে থাকো। এই হলো সেই শ্রী শ্রী আদিগুরু শঙ্করাচার্যের মূল যে মূর্তিটি, যে বিগ্রহটি, সেটি দেখুন। আপনাদেরকে একটু জুম করে দেখাই, কারণ আমি গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে পারিনি, কারণ এখানে সব সময় সকলকে প্রবেশ করতে দেওয়া হয় না। তো বাইরে থেকে যতটা পারলাম দেখালাম। আর এই মন্দিরের দেয়াল আর স্তম্ভগুলো এত সুন্দর কারুকার্য করা, দেখার মতো, খুবই সুন্দর নিপুণ কাজ করা। দেখতে পাচ্ছ বাইরের দিকে খুব সুন্দর মানে বাজনা ব্যবস্থা করা আছে। প্রতিদিন সন্ধ্যা আরতির সময় এগুলো বাজে। আর এই দেখো স্তম্ভগুলোর গায়ে কত সুন্দর কারুকার্য করা রয়েছে, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। দেখতেই পাচ্ছ সোনালী রঙের, তার মধ্যে খুব সুন্দর করে কারুকার্য করা। আর ঠিক মূল মন্দিরের পিছন দিকে একটি বৃন্দাবন রয়েছে। তো চলো তোমাদেরকে একটু এই বৃন্দাবনের ভিতরে নিয়ে গিয়ে দেখাই। আর বাইরের দিকে কিছু ওনারই শ্লোক লেখা রয়েছে, দেখতেই পেলে। আর কেউ যদি এই মন্দিরটা প্রদক্ষিণ করতে চাও সেটাও করতে পারো এসে। দেখো কত সুন্দর লাগছে এই মন্দিরটা। এই মন্দির খোলার সময়টা তোমাদের একটু জানিয়ে রাখি, সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মন্দিরটা। তোমরা অবশ্যই এই সাইডে এলে বা কোনো ছুটির দিন হলে কিছুটা সময় কাটিয়ে যাও, খুবই ভালো লাগবে। কে কে হাওড়া থেকে দেখছো বা কে কে এই মন্দিরটা এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এই দেখো সেই বৃন্দাবন যেটার কথা হিসাবে বলছিলাম, এই বৃন্দাবনের মধ্যেই রয়েছে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ, খুবই সুন্দর। এখন সন্ধ্যা আরতির সময় দরজাটা খুলে দেওয়া হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে ওনার বিগ্রহটি। আর এর পাশেই রয়েছে একটি অফিস রুম। তো এখানে ভোগ ব্যবস্থা আছে, তবে সদস্যদের জন্য, সকলের জন্য এখনো এখানে ভোগের কোনো ব্যবস্থা নেই। এই মন্দিরটার মধ্যে একটা নিস্তবতা ও শান্ত পরিবেশ রয়েছে, যেটা আমার মনকে কেড়েছে। তাহলে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করি সকলের ভালো লেগেছে। আমি এসেছিলাম সন্ধ্যেবেলা আরতির সময়, তো তোমরা দিনের বেলাও আসতে পারো। আর খুব ভালো লাগবে এখানে মন্দিরটা এলে। রাতের বেলা সৌন্দর্যটা আরো সুন্দর লাগবে। তবে তোমাদের বলে দিই কিভাবে আসতে হবে। তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে হাওড়া নেবে, ওখান থেকে ময়দান থেকে তোমরা টোটো করে চলে আসতে পারো টিকিয়াপাড়া। অথবা যদি তোমরা ট্রেনে আসো তাহলে হাওড়া স্টেশনে নেবে, বা ওখান থেকে ট্রেন ধরে তোমরা টিকিয়াপাড়া স্টেশনে নেবে, ওখান থেকে চলে আসতে পারো 5 মিনিট হাঁটা পথ। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।